হ্যালো বন্ধুরা, আমি নবারুণ চলে এলাম আমাদের সেকেন্ড বাইক ট্রিপ পুরুলিয়া ভ্রমণের গল্প নিয়ে। আর এবার আমার পিলিয়ন সিটে সঙ্গ দিচ্ছে আমার প্রিয় বন্ধু শুভঙ্কর। আমাদের এবারের প্ল্যানটা একটু ভিন্ন। প্রিয় সুবীরের বিয়ের আমন্ত্রণে শুভঙ্কর এসেছে ব্যাঙ্গালোর থেকে। বিয়ের অনুষ্ঠান সেরে বিশ্রাম কক্ষে ফিরে দেখি ভোর 4টে। অগত্যা বেরোতে দেরি হলো, তার উপর ঘোর কুয়াশা। আমরা ভিডিও শুট করা শুরু করলাম দামোদর ব্রিজ পেরিয়ে। এখান থেকে চা আর ঘুগনি মুড়ি খেয়ে আমরা এগিয়ে চললাম। ভাবছেন এ কোন রুট নিয়েছি আমরা ঠিক করেছি পুরুলিয়া যাওয়ার পথে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় দেখে যাব। আমরা পুরুলিয়া পৌঁছে রাত্রিবাস করব মালগুড়ি রিসোর্টে। রিসোর্টের ওনার গৌতম দা আমাদের এই রাউটের পরামর্শ দিয়েছিলেন। রিসোর্টের ডিটেলস আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। মনে পড়ে কলেজের দিনগুলো। 7 বছর পার করে ফেললাম অতি দ্রুত। সেমিস্টারের আগে আমি আর শুভঙ্কর সুবীরের শরণাপন্ন হতাম। যেগুলো সাজেশন দিত তার সবকটাই পরীক্ষায় আসতো। অরুণটাকে বড্ড মিস করি। ওকে কন্ট্যাক্ট করে পাইনি বহু বছর। দুঃখ একটাই, কলেজে আমরা শুধুই পড়াশোনা করেছি, তাই এখন সময়ের প্রতিশোধ নিচ্ছি। সম্মুখের দুচোখ জোড়ানো প্রকৃতি সেই ক্ষতে মলম লাগিয়ে দিচ্ছে। অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বহু আকাঙ্ক্ষিত শুশুনিয়া পাহাড়ের পাদদেশে। কয়েকটি ফটো তুলে মধ্যাহ্নভোজ সেরে আমরা স্ট্রেট বেরিয়ে গেলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। লক্ষ্য মালগুড়ি রিসোর্ট। ভেবেছিলাম পুরুলিয়া পৌঁছে একটু সাইট সিন করে তারপর রিসোর্টে ঢুকবো, কিন্তু গুগল বলছে আমরা সন্ধ্যার আগে সেখানে পৌঁছতে পারবো না। তার উপর রিসোর্টটি মাঠা ফরেস্টের অন্দরে। গৌতম দা আগেই সতর্ক করে জানিয়েছিলেন বেশি সন্ধে যেন না করি, কারণ হাতির পাল বের হয়। ওখানকার মানুষ সম্মান জানিয়ে হাতির পালকে ঠাকুর বলেন। বড় ভাই সারা রাস্তা খুব ভালো পারফর্ম করেছে। পাওয়ার ডেলিভারিতে বিন্দু মাত্র কার্পণ্য নেই। যারা আমার বেলপাহাড়ি কাকড়াঝোড় ঘাটশিলা ভ্রমণের ভিডিওটি দেখেছেন তারা জানবেন আমি আমার বাহনদেবকে বড় ভাই বলে ডাকি। অবশেষে পৌঁছালাম মালগুড়ি রিসোর্টে। ভীষণ পরিশ্রান্ত হয়ে পরিপাটি করে সাজানো এই স্থান। পরিচ্ছন্ন কটেজগুলিতে সমস্ত প্রকার আধুনিক পরিষেবা রয়েছে। জানালা দিয়ে দেখা যায় পাখি পাহাড়। আপনারা পুরুলিয়া ভ্রমণে এলে এখানে অবশ্যই আসুন। এদের আতিথেয়তায় মুগ্ধ হবেন। আর গৌতম দা ভীষণই ভালো মানুষ, আপনাদের কোনো অসুবিধা হবে না। পরের দিন সকাল 6টায় আমরা বেরিয়ে পড়ি সাইট সিন করতে। ম্যাপে সেট করলাম বাঘমুন্ডি ড্যাম। আসলেই এটি দুর্গা ড্যাম নামে বিখ্যাত।
পরের গন্তব্য অযোধ্যা পাহাড়। পাহাড়ে বাইক চালানোর স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। যখন বাইক কেনার পরিকল্পনা করি তখন অপশানের মধ্যে ছিল হিমালয়ান 450, ট্রায়াম্ফ স্ট্যাম্বলার 400X, সুজুকি ভিস্ট্রম। কারণ হিসেবে প্রাধান্য পেয়েছিল পাহাড়ে বাইক রাইডিং। সেই ইচ্ছের প্রথম চরণ আজ পূর্ণতা পাচ্ছে, তাই এক্সাইটমেন্টের কার্পণ্যতা নেই। তবে শুরু থেকেই এই বাইকগুলির প্রতি ইন্টারেস্ট ছিল তেমনটা একদমই নয়। যখন স্কুলে পড়তাম তখন বুলেটের প্রতি আগ্রহ অধিক ছিল। গ্রামের স্কুলে ফার্স্ট সেকেন্ড হতাম। পাড়া প্রতিবেশীর রিসার্চ অনুযায়ী আমি বড় হয়ে অন্তত বিজ্ঞানী তো হবই, হাতে কানাকড়ি না থাকুক ভবিষ্যতের বিজ্ঞানী আমি। একটি বুলেট না থাকলে চলে না। তারপর জয়েন্ট এন্ট্রান্স দিতে গিয়ে বুঝলাম সত্যি পৃথিবী গোল আমার বুদ্ধির মতো। ইঞ্জিনিয়ারিং কলেজের সেকেন্ড ইয়ারে, তখন 2014, ক্যাম্পাসিংয়ের অবস্থার শোচনীয় রূপ দেখলাম। তখন বাজারে নতুন এসেছে বাজাজ বিক্রান্ত। মনে মনে ভাবলাম চাকরি পেয়ে গেলে এটাই কিনবো। তারপর দেখতে দেখতে 2 বছর কেটে গেল। আমি ক্যাম্পাসিংয়ে উইপ্রোতে চাকরি পেলাম। এরপর থেকে আমার পছন্দের বাইক হয়ে ওঠে KTM অ্যাডভেঞ্চার। অল্প বেতনে চাকরি করতে এলাম ব্যাঙ্গালোরে। মাসের পর মাস নাইট শিফট করে যে টাকা ইনকাম করতাম তার বেশিরভাগ বাড়িতে পাঠানোর পর আমার কাছে যা বাঁচত তাতে নিজের খাওয়ার টাকাতেই টান পড়তো। ফলত বাইক অধরাই থেকে গেল। দেখতে দেখতে কোভিড-19 এসে গেল দেশে। ঝোলা কম্বল গুটিয়ে গ্রামে ফেরার পালা এবার শুরু হলো ওয়ার্ক ফ্রম হোম। ব্যাঙ্গালোরের বিপুল রুম রেন্ট বেঁচে গেল। এদিকে বোনের নার্সিং পড়া প্রায় শেষ। আবার উদয় হলো বাইকের স্বপ্ন, আবার পরিকল্পনা। এবার পছন্দের তালিকায় হিমালয়ান 411। বয়সের সাথে সাথে স্বপ্নটাও ম্যাচিওর হয়েছে। বাইক নিয়ে কেত মারা নয়, এখন ইচ্ছে লং রাইডে যাওয়ার। তাই হিমালয়ান 411। ভাইয়ের বিয়ে হয়ে গেল 2021-এ। বাড়িতে থাকার জায়গার অভাব হলো, বাইক নয়। বাড়ি তৈরি এবার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ালো। বাড়ি তৈরির পরে দেখলাম বয়স বেড়ে চলেছে। নিঃশ্বাস নিয়ে সময় নষ্ট করার মতো সময় নেই। তার উপরে মেয়ের যা আকাল পড়েছে তা আর বলার নয়। বিয়ে সেরে ফেললাম। একদিকে বাড়ি তৈরির দেনা মেটানোর EMI, অন্যদিকে নতুন বউ নিয়ে এসেছি কলকাতা শহরে। আবার শুরু হলো রুম রেন্ট। সে এক ভীষণ আর্থিক সংকট। একদিন তো ভরা বাজারে আমার সঙ্গে প্রিয়তমার ভীষণ ঝগড়ার প্রধান বিষয় হলো আমি 20 টাকা কেজি ধরে কুমড়ো কিনেছি, অথচ তার পাশের দোকানেই 19 টাকা কেজি ধরে কুমড়ো বিক্রি হচ্ছিল। বুঝতেই তো পারছেন, এই অবস্থায় বাইক কল্পনাতেও আসে না। শুধু ভাবতাম যদি একটা স্কুটি থাকতো তাহলে অ্যাটলিস্ট বাজারগুলো বয়ে আনতে সুবিধা হতো। পুরোনো অ্যাক্টিভা স্কুটি 30-40 হাজারের নিচে খুঁজেই পেলাম না। এভাবে আরও 2 বছর কেটে গেল। জলপ্রপাতে ও আচ্ছা, এটাই তো বামনি। এটা বন্ধ আছে এখন, এটা যেতে গেলে নিচে নামতে হবে, সম্ভব নয়। সব এটা চলে গিয়েছিল, খুব ভালো জায়গা, কিন্তু এখানেই 3 ঘন্টা সময় দিতে হবে। অনেকটা যেতে হবে, পাহাড়ে চড়ার মতো নিচে নামতে হবে। মানে প্রায় বলতে পারি 2-2.5 কিলোমিটার মতো নিচে নামতে। এলো 2024। বাড়িতে নতুন অতিথির আগমনের বার্তায় পরিবেশ পরিস্থিতিতে এলো ধনাত্মক পরিবর্তন। আমরা ফেব্রুয়ারিতে পিতৃত্বের মাতৃত্বের স্বাদ পেলাম। রিএম্বার্সমেন্টে বেবি হওয়ার টাকা মুকুব হলো। মস্তিষ্কে তড়িৎ স্ফুলিঙ্গের মতো একটা প্ল্যান খেলে গেল। এই তো মোক্ষম সময় স্বপ্ন সার্থক করার। কিন্তু কি বাইক কেনা যায়? হোন্ডা হাইনেস নাকি মেটিওর 350 ম্যাট ব্ল্যাক? যদি পাহাড়ে যাই তাহলে
খাড়াই চড়তে হবে। গেলে প্রিয়তমা পিলিয়ন সিটে বসবে। যদি বাইকের পাওয়ার কম পড়ে, যদি খারাপ প্যাচে বাইক চালাতে হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। হিমালয়ান 450 নতুন লঞ্চ করেছে, দারুণ পাওয়ার, দারুণ পারফরম্যান্স, কিন্তু অ্যালয় হুইল নেই, টিউবলেস টায়ার নেই। ড্রপ করলাম। কেটিএম অ্যাডভেঞ্চার বাজেটের বাইরে, সুজুকি ভিস্ট্রম বউয়ের পছন্দ নয়। ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার 400X সব দিক দিয়ে জিতে গেল। বোর হয়ে উঠলেন নাকি? সব মধ্যবিত্তের এই একই গল্প। পূব দিকে সূর্যের সাথে সাথে আমরাও ক্রমশ উঠে চলেছি। জঙ্গলের বুক চিরে পথে ছড়িয়ে রয়েছে সূর্যের সোনালি রশ্মি, যেন পরিচিত কোনো সুরের সমারোহ। সেই সুরে আমরাও গান ধরলাম প্রাণ খুলে। খুব ভালো রাস্তা। বুম বুম শাকালাকা। পাহাড়ে বাইক রাইড করার অভিজ্ঞতা অনবদ্য। আমাদের পরের গন্তব্য মুরুগামা লেক। তবে অযোধ্যা টপ হিল থেকে মুরুগামা যাওয়ার পথখানা খুবই রোমাঞ্চকর। এ পথেই এক জায়গায় আমরা প্রাতরাশ সারলাম চপ আর চানাচুর মুড়ি খেয়ে, সাথে ছিল মশলা চা। তারপর অনেকখানি রাস্তা পাহাড় জঙ্গলের মধ্য দিয়ে। ব্যাঙ্গালোরে থাকাকালীন আমি একবার কুর্গ গিয়েছিলাম অফিস ট্যুরে, এইরকমই এক পাহাড় জঙ্গলের রাস্তা দিয়ে। আমাদের পুরুলিয়ার এই রাস্তাটা তার থেকে কম কিছু নয়। আমার প্রথম বাইক ট্রিপ অর্থাৎ বেলপাহাড়ি কাকড়াঝোড় ঘাটশিলা ভ্রমণের সময় কোনো ব্যাকরেস্ট ছিল না। আমার পিলিয়ন সিটে থাকা অঙ্কু ভাইয়ের ভীষণ কষ্ট হয়েছে, তার উপর ওর কাঁধে একটি ল্যাপটপের ব্যাগও ছিল। কিন্তু এই ট্রিপে ব্যাকরেস্টখানা ভীষণ সাপোর্ট দিচ্ছে। অবশেষে পৌঁছালাম মুরুগামা লেক, যেন সৌন্দর্যের এক টুকরো খনি। আমরা খুব সকাল সকাল মুরুগামা লেকে পৌঁছেছি এবং আজ বৃহস্পতিবার অর্থাৎ উইকডেজ, তাই এই মুহূর্তে এখানে কেবল আমরা ছাড়া আর কোনো পর্যটক নেই। ঐশ্বরিক প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও আমাদের চোখে পড়ল এখানকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং অভাব অনটনের স্পষ্টতা। ওরা আদিবাসী, ওরা আছে তাই জঙ্গল আজও সুরক্ষিত, সাথে সুরক্ষিত অজস্র বন্য পশু পাখি, যারা অনবরত প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে চলেছে।
এবার ঘরে ফেরার গান। না না, নেক্সট করবেন না প্লিজ। ফেরার রাস্তাতেও আছে নানান সুদৃশ্য ভিউ, কারণ আমরা ফিরব ঝিলিমিলি, বেলপাহাড়ি, লোধাশুলি হয়ে। আমরা ফিরে আসার পরে জিনাত এই জায়গাগুলিতেই ঘোরাফেরা করছিল হয়তো। তবে আমরা ফেরার পথে এই স্থানগুলো এক্সপ্লোর করব না, কারণ হাতে অত সময় নেই, কেবলই রাস্তাটুকু এনজয় করব। আমাদের কপাল ভালো যে আমরা পুরুলিয়ার অন্তত 3টে স্থান এক্সপ্লোর করতে পেরেছি। আমরা চেন লুপ কিট সঙ্গে করে নিয়ে এসেছি। বেলপাহাড়ির শালের ছায়ায় আমরা বিশ্রাম করতে করতে বাইকের চেন লুপের কাজটাও সেরে ফেলেছি। বেলপাহাড়ির এই শালবন চিরে 400 সিসি ইঞ্জিন নিয়ে ছুটে বেড়ানোর যে আনন্দ, তা কেবল বাইকাররাই বোঝে। এই পথ থেকে শাখা প্রশাখা বেরিয়ে চলে গেছে লাল জল গুহা, ঘাগরা জলপ্রপাত, কাঁকড়া ঝোড় ইত্যাদি। সত্যি বলতে গেলে এই স্থানগুলি সঠিকভাবে উপভোগ করতে হলে হাতে অন্তত 3টে দিন রাখা দরকার। আমরা প্রাইভেট কর্মচারী, আমাদের ক্ষেত্রে 3টি দিন ম্যানেজ করা বেজায় শক্ত। বেলপাহাড়ির শালের জঙ্গল পেরিয়ে আমরা মধ্যাহ্নভোজ সারি। ঘড়িতে তখন দুপুর 2টো। তারপর আবার যাত্রা শুরু করি। দুদিকের মনোরম প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লোধাশুলির শালবনে। এখানে কাছাকাছি কোথাও কনক দুর্গা মন্দির আছে, যাব অন্য আর একদিন। তারপর হাইওয়ে, তারপর কলকাতা শহর, তারপর গড়িয়াতে আমাদের বাসস্থান। ওদিন আমরা বাসাতে ঢুকতে ঢুকতে প্রায় 9:30 বেজে গেছে। প্রায় 15 ঘন্টা আমরা বাইকে কাটিয়েছি। যেমন আনন্দ তেমন পরিশ্রমও হয়েছে, আর মাঝখানে তৈরি হয়েছে মিষ্টি এক টুকরো স্মৃতি, যা মনের মণিকোঠায় আজীবন রয়ে যাবে। সম্ভবত আমাদের পরের ট্রিপ জামশেদপুর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সাথে থাকুন। রিলস দেখতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওয়ান্স ইন এ লাইফটাইম বান্দা ফলো করুন। সকলে সুস্থ থাকুন। নমস্কার।